আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছে একটি বেদনাপূর্ণ পরিবেশে, কিন্তু একটা আমাদের আনন্দেরও একটা ব্যাপার যে নিশামণির যে নির্মম নির্যাতন বা হত্যাকাণ্ড সেটার বিচার আমরা দ্রুত করতে পেরেছি। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই ঘটনার শোনার পরপরই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আইনমন্ত্রী মহোদয়কেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে বলেছিলেন যে এই ব্যাপারে দ্রুত বিচার হবে এবং আপনারা দেখেছেন এই ঘটনার মাত্র 27 দিনের মধ্যে এই বিচার কিন্তু হয়েছে এবং সেটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই কারণে কয়েকদিন আগেই নিশামণির বাবা তিনি আমার কাছে দেখা করতে এসেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছিলেন। তিনি আমাকে তার অসহায়ত্বের কথা বলেছিলেন এবং তার সেই কর্মসংস্থানের একটা সুযোগ করে দেওয়ার জন্য তিনি আমাকে আহ্বান জানিয়েছিলেন। তো তার সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে আজকে মাত্র 5 দিন হলো নাকি আপনি যে আমরা আসলাম, 5 দিনের মধ্যেই আমরা কিন্তু এখানে একটি নতুন অটোরিকশা কিনে আজকে নিশামণির বাবার কাছে আমি হস্তান্তর করছি। এর মধ্য দিয়ে তার যেরকম কর্মসংস্থান হবে এবং এই অটোরিকশা দেওয়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্য নয়, আমরা যে ওনার পরিবারের পাশে ওনার পাশে আছি সেটারও একটা নিদর্শন। সে কারণে আমি বলবো যে এই অটোরিকশা প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি যে স্লোগান ছিল যে একটু উদ্যোগ একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা, সেটা যেরকম বাস্তবায়ন করেছি, আবার মাননীয় প্রধানমন্ত্রীর যে আরেকটা যে স্লোগান আছে যে করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ, সেটার জন্য কিন্তু আমরা এই যে একটু একটু করে কাজ করে বাংলাদেশ গড়ার একটা প্রচেষ্টা সেটারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা ঘটিয়েছি। তো আমি সকলকে বলবো নিশামণির পরিবারের পাশে সবসময় আপনারা থাকবেন, বিশেষ করে আমাদের গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান, গোয়াতলা ইউনিয়ন বিএনপির আমাদের আহ্বায়ক এবং সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলবো তাদের পাশে থাকবেন। উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনও আপনাদের পাশে সবসময় থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা যারা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। একটু জুড়ে বলেন যে আরও শুকরিয়া আদায় করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ও আমাদের মাননীয় প্রিন্স ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার দোয়ারা থানার গোয়াতলা ইউনিয়নবাসী সকল মানুষের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে তাদের উদ্যোগে আমার নিশামণি হত্যার বিচার আমি অতি দ্রুতই পেয়েছি। আর তাদের সহযোগিতা আজকে আমি আমার কর্মসংস্থানের জন্য আমি একটি অটোরিক্সা পেয়েছি। আজকে আমি আমার দুবাবরা থানা গোয়াতলা ইউনিয়নবাসী কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এগুলো আমি আমার কথা একটু জায়গা দেন।